ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم رغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا شفينا وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আজকে হচ্ছে জুমাআতুল বিদা, অর্থাৎ বিদায়ের জুমা। তাই বলে যে আমাদের কাছ থেকে জুমা বিদায় নিয়ে যাচ্ছে এরকমটা নয়। বলতে গেলে রমজানুল মুবারক মাসের শেষ জুমা। এজন্যই ঐতিহাসিকগণ এই দিনটিকে, এই জুমাটিকে জুমাআতুল বিদা হিসেবে উল্লেখ করেছেন। তো আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ঈদ পূর্ববর্তী আমাদের করণীয় কি, এবং ঈদ পূর্ববর্তী আমল সম্পর্কে আল্লাহ পাক যদি আমাকে কিছু বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করেন, তাহলে এ সম্পর্কে কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ।
পবিত্র রমজানুল মোবারক মাস আমাদের দুয়ারে এসেছিল রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, নাজাত নিয়ে। এখন ভাববার বিষয় হচ্ছে, চিন্তার বিষয় হচ্ছে, আমরা আমাদের জীবনে পরিবার মিলে কতটুকু আল্লাহর কাছ থেকে রহমত নিতে পেরেছি, মাগফিরাত কতটা কামনা করতে পেরেছি। আমাদের উত্তরাধিকারী অর্থাৎ আমাদের পরিবার থেকে যারা চলে গিয়েছে তাদের জন্য কতটুকু বিষয় মাগফিরাত কামনা করতে পেরেছি আল্লাহর কাছে, ঠিক না বেঠিক? এই বিষয়গুলো আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা আমাদের জীবনে জান্নাত যাওয়ার জন্য কতটা অগ্রগামী হয়েছি, কতটা জান্নাতমুখী হয়েছি, কারণ এই রহমত, মাগফিরাত, নাজাত মাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, ঠিক না বেঠিক? আমাদেরকে এই বিষয়গুলো চিন্তা করা দরকার আছে না নাই? আছে। আসুন এখন ঈদ পূর্ববর্তী আমাদের করণীয় কি। নাম্বার 1, যে কাজটি আমাদেরকে করতে হবে ঈদের পূর্ববর্তী অর্থাৎ ঈদের নামাজের আগেই যেটি করতে হবে সেটি হচ্ছে সদকাতুল ফিতর, অন্য ভাষায় যাকাতুল ফিতর। ফিতর শব্দটি একটি আরবি শব্দ যেটাকে আমরা ফিতরা বলে অভিহিত করি, ঠিক না বেঠিক? এই যাকাতুল ফিতর কিংবা সদকাতুল ফিতর আমরা কেন আদায় করব, এরকম আমাদের মাঝে প্রশ্ন আসে না? আসে। এই জন্য হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুনানি ইবনে আবু দাউদের মধ্যে 1000 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা কেন সদকাতুল ফিতর আদায় করবে, যাকাতুল ফিতর কেন আদায় করবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তুহফাজুল আমি তুহফাতুস সিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাস। তোমরা সদকাতুল ফিতর আদায় করবে এই জন্য। আচ্ছা বলেন দেখি, আমরা এই যে দীর্ঘ 1 মাস রোজা থাকলাম, শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। আচ্ছা, রোজা থাকাকালীন সময় এমনও মানুষ আছে না আমাদের মাঝে যে মিথ্যা কথা বলে ফেলেছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। ধরলাম অনিচ্ছায় আমরা মিথ্যা কথা বলে ফেলেছি, বলে ফেলে না? আচ্ছা বলেন দেখি, অনেক মানুষ এমনও আছে ইচ্ছায় মিথ্যা কথা বলেছে, আছে না? আমরা এমনও দেখতে পেয়েছি রোজা থাকাকালীন সময় অনেক মানুষ মিথ্যা কথা তো বলেছে, ফাহিশা অর্থাৎ খারাপ ভাষায়, অশ্লীল ভাষায় কথা বলেছে, এরকমও মানুষ আছে না নাই? আছে। এমনও দেখেছি একজন মানুষ রোজা আছে, কারণ অকারণে ওনার বাড়িতে যে কাজ করে দাস কিংবা দাসী, তার সঙ্গে দুর্ব্যবহার করেছে, এমনও মানুষ আছে না নাই? আছে। এমনও মানুষ আমরা আছি সবকিছু যদিও হেফাজত করতে পেরেছি, অর্থাৎ শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ যদিও আমরা হেফাজত করতে পেরেছি, কিন্তু চোখের হেফাজত আমরা করতে পারি নাই, আছে না? চোখ দিয়ে খারাপ কিছু দেখেছি। এখন প্রশ্ন আসতে পারে, রোজা থাকাকালীন সময়ে যদি আমরা এই খারাপ কিছু দেখা, খারাপ কিছু কথা বলা, ওজনে কম দেওয়া, মানুষের সঙ্গে বাটপারি করা, প্রতারণা করা, এগুলো করলে আমাদের রোজাগুলো হবে না ভেঙে যাবে? এরকম একটা প্রশ্ন আসতে পারে না?
আসে। রোজা থাকাকালীন সময়ে আমরা যদি এই কাজগুলো আমাদের মাঝে হয়ে থেকে, তাহলে আমাদের রোজাগুলো ভেঙে যাবে না, কিন্তু কিন্তু এই রোজাগুলো একটু ভেঙে যাবে, একটু কমতি হয়ে যাবে, অর্থাৎ ভাঙ্গাচুরা রোজা হয়ে যাবে। আচ্ছা, সহজ কথায় বলতে গেলে, ফিল্টারে তো অনেক পানি খাই, ফিল্টার দিয়ে পরিশোধন করে আমরা কি করি, পানি খাই। এটার অর্থ হলো যে পানিটা বিশুদ্ধ আছে কিনা, কিংবা বিশুদ্ধ করে পানি খাই আমরা। তো এই যে রোজা থাকাকালীন সময় আমাদের মাঝে অনেক সময় অযাচিত খারাপ কথা, খারাপ কাজ আমাদের মাঝে যে হয়ে গেছে, এটাকে রিফাইনিং করার জন্য, আমাদের রোজাকে আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সদকাতুল ফিতর আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সহজ কথায় বলতে গেলে মেরামত করতে হবে। মোবাইল নষ্ট হয়ে গেলে মেকানিক কাছে নিয়ে গেলে যেভাবে ভালো হয়ে যায়, পুনরায় আবার নতুন মোবাইলের মতো হয়ে যায়, ঠিক ওই রকম আমাদের রোজা থাকাকালীন সময় যদি আমাদের রোজাটা একটু সমস্যা হয়ে গেছে, নড়বড় হয়ে গেছে, একটু নষ্ট হয়ে গেছে, এটাকে ভালো করার জন্য, রিপেয়ারিং করার জন্য, মডিফাই করার জন্য, ভেরিফাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যাকাতুল ফিতর আদায় করে, মানে এটা একটা সিস্টেম আমাদের মাঝে চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন বলেন, আমরা সবাই কি যাকাতুল ফিতর আদায় করেছি? না, অনেকেই আদায় করি নাই। অবশ্যই আমরা যাকাতুল ফিতর ঈদের নামাজের পূর্বেই আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। পারতপক্ষে কমপক্ষে হলেও ঈদের একটা দিন আগে আমরা আদায় করার চেষ্টা করব। কেন একটা দিন আগে আদায় করার চেষ্টা করব? ধরেন আপনি ঈদের দিনে যাকাতুল ফিতর আদায় দিচ্ছেন, আদায় করতেছেন। এখন আপনি যাকে ফিতরা দিবেন, যাকে ফিতর দিবেন, সে মানুষটি তো গরিব, মিসকিন, অসহায়। এখন আপনি যদি ঈদের দিনে 1 কেজি চাউল কিংবা ওই সমপরিমাণ টাকা যদি আপনি তাকে দেন, তো ঈদের দিনে অর্থাৎ নামাজের 1 ঘন্টা আগে আছে, 1 ঘন্টা সময় আছে, ওই 1 ঘন্টার সময় ওই মানুষটা কিভাবে চাউল দিয়ে রান্না করবে, কিভাবে টাকা দিয়ে অন্য কিছু কোনো কিছু ক্রয় করে নিয়ে এসে বাচ্চা কাচ্চাকে খাওয়াবে, এটা কি সুযোগ আছে? কথাগুলো বলেন। তা আপনি তো দিচ্ছেন একটাই কারণ, যে আপনি যে ঈদের খুশি আনন্দ উপভোগ করতেছেন, যে মানুষগুলো অসহায় আছে, মিসকিন হয়ে আছে, যারা যাকাতুল ফিতর আদায় নিতে পারবে, ওই সমস্ত মানুষগুলোকে আপনি ভাগাভাগি করার জন্য, তাদের খুশিটাকে শেয়ার করার জন্য আপনি এটাকে চালু করছেন। এটা যদি সাথে মধ্যে শেয়ারে না হলো, তাহলে আপনার যাকাতুল ফিতর আদায় করে কি হলো? ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই জন্য আমরা পারতপক্ষে চেষ্টা করব, ঈদের একদিন আগে হলেও আমরা সকলেই আমাদের পরিবারে যতগুলো সদস্য আছে সবাই মিলে সবাইয়ের জন্য আমরা যাকাতুল ফিতর আদায় করব তো ইনশাআল্লাহ। এখন আসেন, এই যাকাতুল ফিতর কারা আদায় করবে? প্রশ্ন আসে না? আসে। ওই সমস্ত মানুষ যাকাতুল ফিতর আদায় করবে, যেমন কারো মালিকানায় ঋণ এবং মৌলিক প্রয়োজনের অতিরিক্ত 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা কিংবা রূপার নিসাব পরিমাণ মূল্যের নগদ অথবা টাকা বা ব্যবসার পণ্য, স্বর্ণ বা রূপা অথবা উপরোক্ত সকল প্রকার একাধিক প্রকার সম্পদের সমষ্টির রূপার নিসাব পরিমাণ বা ততোধিক সমমান সম্পদ যদি কোনো মানুষের কাছে থাকে, সেই মানুষটি যাকাতুল ফিতর আদায় করবে। সহজ কথায় গেলে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, কিন্তু এখানে একটা ভিন্ন মত আছে, এখানে একটা পার্থক্য আছে। যাকাত আদায় করতে গেলে আপনাকে ওই সম্পদটা 1 বছর স্থায়ী হতে হবে। এটা কিন্তু যাকাতুল
জাকাত আদায়ের একটা নিসাব, অর্থাৎ কোন মানুষটা জাকাত আদায় করবে। যে মানুষটার কাছে 7.5 তোলা স্বর্ণে কিংবা 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ যদি কোনো মানুষের কাছে থাকে, এই সম্পদটা যদি 1 বছর তার কাছে থাকে, স্থায়ী কত বছর বললাম বলেন দেখি? 1 বছর, আজ থেকে নিয়ে 1 বছর যদি তার কাছে এটা থাকে, এই সমপরিমাণ সম্পদের হিসাব করে তাকে জাকাত আদায় করতে হবে। কিন্তু জাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আদায়ের ক্ষেত্রে এমন আছে যে সাদকাতুল ফিতর আদায় ওয়াজিব হওয়ার জন্য নেসাবের উপর পূর্ণ 1 বছর স্থায়িত হতে হবে। কিন্তু সাদকাতুল ফিতর অর্থাৎ এই যে ফিতর আদায় করব, নেসাবের উপর 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়, বরং ঈদের দিন শুভে সাদিক উদয় হওয়ার সময় কারো নিকট যদি এই সমপরিমাণ সম্পদ যদি থাকে, একদিন যদি থাকে, তাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। বুঝতে পারছেন তবে ইনশাআল্লাহ? সহজ কথায় জাকাত কোন মানুষকে আদায় করতে হবে? 7.5 তোলা স্বর্ণ যাদের কাছে থাকবে কিংবা 52 রূপার সম্পদ যদি কারো কাছে থাকে, এটা যদি 1 বছর তার কাছে থাকে, তাহলে সেই সম্পদের তাকে জাকাত আদায় করতে হবে। কিন্তু সাদকাতুল ফিতর আদায় করতে হবে ওই সমস্ত মানুষগুলোকে যে মানুষগুলোর কাছে একদিন মাত্র এই টাকা কিংবা এই সম্পদ থাকে, তাকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। এটা আদায় করা ওয়াজিব। করব তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজির, এর বাইরেও যদি কোনো মানুষ এইরকম সম্পদের মালিক নাও হয়, কিন্তু তার রোজাটা ওই তো ভেঙে গেছে, একটু সমস্যা হয়ে গেছে, মিথ্যা কথা বলেছে, রোজার একটু নড়বড় হয়ে গেছে, সে যদি চায় তার রোজাটাকে আল্লাহর কাছে পূর্ণভাবে সঠিকভাবে আল্লাহর কাছে উপস্থাপন করবে, সেও সাদকাতুল ফিতর আদায় করতে পারবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আসুন সম্মানিত হাজির, কার কার পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে? 1 নম্বর নিজের পক্ষ থেকে, 2 নম্বর হচ্ছে সম্পদহীন স্বীয় নাবালেগ সন্তানের পক্ষ থেকে। এখন প্রশ্ন আসতে পারে, আমার কাছে তো সম্পদ আছে কিন্তু আমার সন্তানের এখনো তো সম্পদ হয় নাই, তার উপর তো জাকাত ফরজ হয় নাই, তো তার উপর তো সাদকাতুল ফিতর আদায় করতে হবে না, এরকম প্রশ্ন আসে কিনা? আসে। সম্মানিত হাজিরিন, সম্পদহীন সন্তানের পক্ষ থেকে বাবাকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। অর্থাৎ আপনার উপর জাকাত ফরজ হয়েছে, আপনার সন্তান আছে 3টা, সেই সন্তানগুলো ছোট্ট নাবালিগ সন্তান, তাদের উপর জাকাত ফরজ হয় নাই, কিন্তু তাদের পক্ষ থেকেও আপনাকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। 3 শ্রেণীর মানুষ, অর্থাৎ নাবালিগ সন্তানের যদি, ওই তো বললাম 3 নম্বর হচ্ছে যে আপনার অধীনে যদি কোনো দাস দাসী থাকে, অর্থাৎ আপনার বাড়িতে কাজ করে, আপনার সম্পদ আছে, তারও আপনাকে কি করতে হবে? তারও ভরণ পোষণের জন্য, অর্থাৎ সাদকাত, তার রোজাটাকে ভালো করার জন্য তার সাদকাতুল ফিতরও আপনাকে আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সহজ কথায় বলতে গেলে, হাদিসের ভাষায় আরেকটি হাদিস আছে, সেটি হচ্ছে যদি একটা পরিবারে শুভে সাদিকের পূর্বে একজন সন্তান জন্ম নেয়, তারও সাদকাতুল ফিতর অর্থাৎ সাদকাতুল ফিতর নামাজের পূর্বে পরিশোধ করে তাকে নামাজে যেতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয় হয়, আমরা এই সাদকাতুল ফিতর সঠিকভাবে সমভাবে আদায় করতে চাই না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এটা না করলে লিখে রাখেন, আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। আমরা কি জবাব দিতে পারবো? অনেকে আবার করে থাকে, নামাজের পূর্বতে দেয় না, নামাজের পরে দেওয়ার চেষ্টা করে। এটা করব না। হাদিস আছে যে নামাজের পূর্বেই দেওয়া ওয়াজিব, যদি কেউ নামাজের পরে দেয় সেটা আর ওয়াজিব হয় না, সেটা এমনি সাধারণ সদকা হয়ে যায়। তা আপনি কি সাধারণ সদকা দিবেন
না ওয়াজিব আদায় করবেন? তাহলে এই জন্য আমাদের কি কি করতে হবে? নামাজের পূর্বেই সদকাতুল ফিতর আদায় করতে হবে। করব তো ইনশাআল্লাহ? সাউন্ড তো হইল না। করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলের সদকাতুল ফিতর কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসুন ভাইরা আমার, সর্বশেষ যেটি আহ্বান আপনাদের করি সেটি হচ্ছে, আমাদের মাঝে থেকে রমজানুল মোবারক মাস বিদায় নিয়ে যাচ্ছে। এখন আমাদের ভাববার বিষয় হচ্ছে যে আমরা ওই কাতারে যেন না পড়ি। কোন কাতার? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর একটি সিঁড়িতে পা রাখলেন। রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাফা ক্বাবলা আন ইয়াগফিরা লাহু। হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি রমজানের রোজা পাইল, রমজান মাস পাইল, কিন্তু নিজের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারল না। ধ্বংস হোক ওই ব্যক্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, রিকগনাইজেশন দিলেন, স্বীকৃতি দিলেন, আমিন, আল্লাহু আকবার বলেন। এই কাতারে কি আমরা থাকতে চাই? এজন্য আমাদেরকে কি করতে হবে? এজন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর দরবারে কান্না করে তওবা ইস্তিগফার করতে হবে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। কিন্তু বড় দুঃখের বিষয় হয়, আমরা রমজানুল মুবারক মাসের শেষ সময়ে আল্লাহর কাছে বেশি মনোনিবেশ হওয়া তো দূরের কথা, আমরা দোকানপাট, বাজারঘাটে, মার্কেটে, শপিংয়ে বেশি বেশি সময় অপচয় করি। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এটা করলে কি আমরা ওই পর্যায়ের মানুষের মধ্যে পড়ে যাব কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের উপরে অভিশাপ দিয়ে দেয়, আল্লাহর কসম বলতেছি, কিয়ামতের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের শাফায়াত আমাদের নসিবে জুটবে না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এজন্য আমাদেরকে এখন কি করতে হবে? রমজানুল মুবারক মাসের শেষ পর্যায়ে যেহেতু আমরা পৌঁছে গিয়েছি, আমাদেরকে এখন আল্লাহর দরবারে বেশি বেশি রোনাজারি করতে হবে, বেশি বেশি কান্না করতে হবে, গুনাহের কথা স্মরণ করে আল্লাহর দরবারে বেশি বেশি ক্রন্দন করতে হবে। করব তো ইনশাআল্লাহ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানুল মুবারকের শেষ পর্যায়ে লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যেত। আমাদেরকেও ঠিক ওই রকম নিতে হবে, পরেশান হয়ে থাকতে হবে। কি হবে? আমার গুনাহ খাতাগুলো আল্লাহর দরবারে মাফ করে নিতে পেরেছি কিনা, এরকম পেরেশানি থাকতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা সেগুলো চিন্তা করি না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আমরা জীবনে সবকিছু চিন্তা করি, চাকরির চিন্তা করি, প্রতিদিন কয় টাকা কামাই করতেছেন, কয় টাকা খরচ করতেছেন, দিন শেষে আবার লিখে রাখি, কাকে কয় টাকা দিলেন এটাও লিখে রাখি, অমুক কত টাকা বাকি আছে, অমুকের কত টাকা দেওয়ার বাকি আছে, সব কিছু লিখে রাখি। কোন সন্তানকে কত টাকা দিচ্ছি, কত সন্তানকে কত টাকা দিচ্ছি না, সব কিছু লিখে রাখি। কিন্তু বড় দুঃখের বিষয় হয়, আমরা আখিরাত বিষয় নিয়ে কখনো কোনো বিষয় চিন্তা করি না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। বিবেককে প্রশ্ন করেন, আপনি কিভাবে জান্নাত পেতে চান? আল্লাহর কাছে কিভাবে আপনি জান্নাত পেতে চান? আপনি তো জান্নাতের ফিকিরই করেন না, আখিরাত নিয়ে তো কখনো ভাবনাই করেন না, ভাবনা নিয়েই আসেন না। তা আপনি যদি ভাবনা নিয়েই না আসেন, আল্লাহ আপনাকে খামাখা ক্ষমা করবে? কথাগুলো বলেন, কথাগুলো বলেন। আল্লাহ কি খামাখা দোয়া কবুল করবে? না। আমাদের এখন উচিত বেশি বেশি আল্লাহর দরবারে ক্রন্দন করা, তওবা ইস্তেগফার করা। একজন মানুষ তওবা করলে আল্লাহ কেমন খুশি হয়, একটা দলিল আপনাদের পাশে পেশ করি। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা নিজের জীবনে এত বেশি গুনাহ করে ফেলেছো, পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছো। গুনাহ করতে করতে তোমাদের কলবটাকে তোমরা শেষ করে ফেলে দিয়েছো, কালোয় পরিণত করে দিয়েছো। পরিষ্কার কলবটাকে তোমরা জাররা দিয়ে পরিপূর্ণ করে ফেলেছো, কিন্তু এটা নিয়ে তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হইও না, তোমরা আমার দরবার থেকে বিতাড়িত হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। তোমরা আমার কাছে চাও, আমার কাছে তোমাদের গুনাহের কথাগুলো প্রেজেন্টেশন করো, তওবা করো, ইস্তেগফার করো, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে বলে। একজন খারাপ পাপাচার মানুষ আল্লাহর দিকে যদি কাম ব্যাক টু আল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায়। কেমন খুশি হয়ে যায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আমাদের জীবনে গুনাহ করে করে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি। এমতো অবস্থায় যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই, আল্লাহ কি আমাদেরকে অ্যাকসেপ্ট করবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, তোমরা শুনে রাখো, আল্লাহ তো অ্যাকসেপ্ট করবে, কিন্তু তোমাদের প্রতি কেমন খুশি হবে শুনে রাখো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ পেশ করলেন। একজন মানুষ 20 দিনের সফরে মরুভূমির মধ্যে চলা শুরু করছে, অর্থাৎ 20 দিনের পাথে 20 দিনের খাবার সাথে নিয়ে উট নিয়ে চলা শুরু করছেন। এমত অবস্থায় 10 দিন অতিক্রম যখন হয়ে গেছে, এমত অবস্থায় মরুভূমির মধ্যে ওই মানুষটার, তোমাদের মধ্যে একজন মানুষের প্রকৃতির চাপ এসে গিয়েছে। এমত অবস্থায় তোমরা ওইখানে ওই উটটাকে রেখে দিয়ে খাবার দাবার সব কিছু রেখে দিয়ে ওই মানুষটা কি করছে? প্রস্রাব করতে গিয়েছে কিংবা পায়খানা করতে গিয়েছে। কিন্তু আসার পরে, প্রকৃতির ডাক সারার পরে এসে দেখতেছে উটও নাই, খাবারও নাই। তাহলে ওই মানুষটা কি হাসবে না কান্না করবে বলেন দেখি? সফরে আসছে কত দিনের? 20 দিনের। মাত্র 10 দিন হয়েছে, আরো কতদিন আছে? ওই মানুষটা খুব চিন্তায় পেরেশান হয়ে যাবে, কান্না করতে করতে। উদাহরণস্বরূপ তিনি বলছেন যে কান্না করতে করতে এমত অবস্থায় মানুষটা শুয়ে পড়ছে, ক্লান্ত শ্রান্ত মন শরীর নিয়ে যখন শুয়ে পড়ছে, কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেছে। এমত অবস্থায় ওই মানুষটার সামনে ঘুম থেকে যখনই উঠছে, চোখটা যখনই খুলছে, তার সামনে উটও হাজির, 10 দিনের খাবারও হাজির। এখন বলেন দেখি, ওই মানুষটা খুশি হবে না কান্না করবে? কেমন খুশি হবে? আমাদের অবস্থা যদি এরকম হয়ে যায়, আমরা কেমন খুশি হব? মহা খুশি, যে খুশির সীমা থাকবে না। একজন খারাপ বান্দা যখন আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ তার থেকে ওই মানুষটার, ওই যে আমরা যে খুশিটা হব, তার থেকে শত শত গুণ ওই মানুষটার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যে যত বেশি গুনাহ করেছি, আল্লাহর কাছে ওই ব্যক্তিটা তত বেশি প্রিয় ব্যক্তি হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আচ্ছা বলেন দেখি, আমাদের 5টা সন্তান, 4টা সন্তান অত্যন্ত ভালো, নামাজ পড়ে, কালাম করে, ভালো মানুষের সঙ্গে আচরণ করে, আমাদের কথা মতো চলে। একটা ছেলে মাদকাসক্তের ছবলে জীবনটাকে শেষ করে ফেলে দিয়েছে। এখন বলেন দেখি, আমাদের সব সময় চিন্তা হবে ওই ছেলেটা নিয়ে, যে ছেলেটা মাদকাসক্তের ছবলে আক্রান্ত হয়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলে দিচ্ছে। ঠিক না বেটি? আরো জোরে বলেন। আমরা বলে থাকি যে এই 4টা ছেলে নিয়ে আমার কোনো সমস্যা নাই, এ সবকিছু কথা ধরে, কিন্তু ভয় হয় ওর, এই জন্য ওর কি হবে, ও যদি কোথাও মানুষের কাছে ধরা পড়ে, পুলিশের কাছে ধরা পড়ে, র্যাবের কাছে ধরা পড়ে,
যদিও তার প্রতি স্নেহ মায়া একটু কমে হয়ে যায়, তারপরে ওই ছেলেটাকে যদি র্যাব ধরে সব থেকে আগে জোড়ায় মা বাবা, ঠিক না বেটি, কারো জোরে বলে। অর্থাৎ চিন্তা করি ওই ছেলেটার কি হবে, ওই ছেলেটার। কিন্তু ওই ছেলেটা যদি ফিরে আসে হঠাৎ করে হুজুরের কথা শুনে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, নামাজ পড়ে, মাত মদ যা কিছু আছে অর্থাৎ মাদকাসক্ত থেকে বেরিয়ে আসে, আল্লাহর দিকে ফিরে আসে, বলেন দেখি সব থেকে ভালোবাসবে কিনা ওই বাবা মা ওই সন্তান থেকে, ঠিক না বেটি, কারো জোরে? তো ঠিক আমরাও যত বড় গুনাহ করেছি না কেন, আসুন এখন আল্লাহর দরবারে তওবা বেশি বেশি করে আমরা আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিয়ে আল্লাহর প্রিয় বান্দা হব তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি রমজানের শেষ মুহূর্তে আল্লাহর দরবারে বেশি বেশি ক্রন্দন করব, ইস্তেগফার করব, তওবা করব। আর যেন জীবনে কখনো কোনো অবস্থায় নামাজ আমাদের মাঝে ছুটে না যায়। ইনশা, সাউন্ড হলো না ইনশা, আরো জোরে ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।